আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। নীলফামারী ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানী মিরপুর থেকে আশুলিয়া থানা পুলিশ এম এ মালেককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার ৪টি মামলা রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানী রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল আলম জসিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে কাউন্সিলর জসিম আত্মগোপনে ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলারও ১ নম্বর আসামি জসিম। চলতি বছরের ২৫ জানুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উদীচী হত্যা মামলার ২৬ বছর পার হলেও শনাক্ত হয়নি ঘাতকরা। উচ্চ আদালতে আপিল শুনানিতে ঝুলে আছে মামলার বিচারিক কার্যক্রম। কবে শুরু হবে মামলার বিচার কাজ সেটি এখনও নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ যশোরের সাংস্কৃতিক কর্মীরা। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ঘটনাটির রাজনৈতিক প্রভাবের কারণে বিচার কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত ও ২৫ শতাধিক নিরীহ মানুষ আহত হন। আহতরা আজও বোমা হামলার সেই ক্ষত শরীরে বয়ে বেড়াচ্ছেন। এত বছরেও ন্যায় বিচার না পেয়ে হতাশ ভুক্তভোগী পরিবারগুলো। আজ ২৭ বছর পড়ছে, আজও আমরা তার বিচার পাইনি। আমার মা তার জীবন দশায় তার সন্তানের বিচার দেখে যেতে পারিনি। আমরা কি বিচার চাইবো? কার কাছে বিচার চাইবো? সরকার আসে, সরকার যায়, কিন্তু আমরা কোনো বিচার পাই না। আমাদের দেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা অকার্যকর নাকি ইচ্ছাকৃতভাবে করেনি? উদীচীর উপরে যে হামলা, যে দায়িত্ব, সেটা রাষ্ট্রকেই নিতে হবে। যারা জীবন দিয়েছে আজকে সেই পরিবারকে, আজকে তাদেরকে সহযোগিতা করতে হবে। চাঞ্চল্যকর এ মামলা আদালতে গড়ানোর ৭ বছর পর ২০০৬ সালের ৩০ মে সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আদালত। পরে সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়, কিন্তু এরপর মামলাটির আপিল শুনানি আর হয়নি। আমরা মনে করি যে এই ঘটনাটা প্রকৃত ঘটনাকে না দিয়ে রাজনৈতিকভাবে এটাকে প্রভাবিত করার কারণে এটার যথার্থ হয়তো মূল্যায়িত হয়নি বা বিচার ব্যবস্থাটা সংক্ষুব্ধ ব্যক্তিরা তারা বিচার পায়নি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে যশোরে আজ দিবসটি স্মরণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে উদীচী শিল্পগোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মোংলায় ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোটে ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বুধবার জাতীয় জরুরি সেবা 999 থেকে জানা যায়, এমভি মা বাবার দোয়া নামের একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে গত ৪ দিন ধরে সমুদ্রে ভাসছে। বোটটি সুন্দরবনের দুবলা চরের আলোর কোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে। এরপর উদ্ধারকারী দল দ্রুত বোটের অবস্থান শনাক্ত এবং বিকল বোটটির ১৩ জেলেকে উদ্ধার করে। পরে তাদেরকে নিরাপদে দুবলার চরে নিয়ে যাওয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি সংশোধনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বঞ্চিত শিক্ষার্থীরা। দুপুরে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস সড়কে অবস্থান নিয়ে সমাবেশ ও বিক্ষোভ করে তারা। এ সময় পদবঞ্চিত শিক্ষার্থীরা তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে অবিলম্বে সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে সকলের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। এ সময় মশিউর রহমান ফুয়াদ, ফারহান শাহিন ও সুব্রত দেব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের রাউজানে দিনে দুপুরে শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মামুন ও সহযোগী বিপ্লবকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাউজানের নোয়াপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত বিদেশি রিভলভার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু জানান, নিহত জাহাঙ্গীরের কাছে চাঁদা দাবি করেছিল মামুন ও তার সহযোগীরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় 24 জানুয়ারি জুমার নামাজ শেষে ফেরার পথে তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। মামুন ও বিপ্লব খুন, অপহরণ ও চাঁদাবাজি সহ অন্তত 13টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। খালবিল ভরাট হয়ে যাওয়া ও নদ নদীতে অবৈধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি মাছ। সুস্বাদু এসব মাছের চাহিদা বাড়ছে দিন দিন। তবে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। কারেন্ট জালের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁকি জাল বা খেবলা জালের ব্যবহার। গ্রামাঞ্চলে শীত মৌসুমে নদ নদী, খাল ও বিলের পানি শুকিয়ে গেলে পাওয়া যেত প্রচুর পরিমাণের দেশি মাছ। তবে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের অতিরিক্ত ব্যবহারের ফলে বিলীন হওয়ার পথে দেশি মাছ। কারেন্ট জাল মাছ দিয়ে এগুলো দিয়ে সোনাপুরি চুরি যা আছে বাচ্চা বাচ্চাগুলো সব ধরিয়ে আলায়, আবার ওই দিয়ে মানুষ সব খেয়ালায়, যার ফলে মানে উৎপাদন কমে গেছে, মাছের উৎপাদন নাই। আর এই সমস্ত জায়গা যদি খাল মালি না কাটে, খাল যদি পানি না আসে তাহলে মাছ চলে খালবারা পচনি হওয়ার সাথে হয় না, এই দিনে মাছ থাকতে পারছে না। খনন না করায় চর পড়েছে নদীতে, এতে কমে গেছে খালের নাব্যতা, তাই খালে নেই পানির প্রবাহ। পানি যে চলাচল করবে সেই গভীরতাটা মেনটেন করা হচ্ছে না। এটা তো একটা প্রোগ্রাম আমি অলরেডি মিনিস্ট্রির এক মিটিং এ বলেছি যে নদীর চর এটা ড্রেজিং করতেই হবে আমাদের, না হলে আগামীতে শুধু দেশীয় প্রজাতির মাছ না, ইলিশের মাইগ্রেশনটা আর কি, ভ্রমণ যেটা সে সমুদ্র থেকে মিষ্টি পানির দিকে আসে, এটার একটা সমস্যা হবে। চরগুলো দূর করা না গেলে আগামী বছর আরো কমে যেতে পারে। দেশি মাছ বাঁচাতে অবৈধ জাল ব্যবহার বন্ধ সহ খাল বিলের পানি প্রবাহ স্বাভাবিক করতে উদ্যোগ নেয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ লাভজনক হয়ে উঠেছে, ফলে অন্যান্য ফল ও ফসলের পাশাপাশি স্ট্রবেরি চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ জেলায়। সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় জয়পুরহাটে উৎপাদিত স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। চলতি মৌসুমে সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালীবাড়ি সহ কয়েকটি গ্রামে 15 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। খুচরা 300 থেকে 400 টাকা ও পাইকারি 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এসব স্ট্রবেরি। জয়পুরহাট জেলার স্ট্রবেরি চাষ বাড়াতে চাষিদের নানা পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। এ উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম ও নওগাঁর পাট উন্নয়ন কর্মকর্তা আক্তারুজ্জামান সভায় বক্তব্য রাখেন। বক্তারা পাট চাষ বৃদ্ধি করে এর বহুমুখী ব্যবহারের আহ্বান জানান।
রংপুরের সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে প্রথম ধাপে নির্বাচিত ৪ জন অসচ্ছল রোগীকে ছানি অপারেশন সহ চশমা ও ওষুধ প্রদান করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি রংপুর নগরীর শীতল ক্যান্টনমেন্ট ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু সেবা ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৩৩৬ জন রোগীকে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা দেয় সেনাবাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।